ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্পোরেট এক্সওয়াইজি। আমি সৌমিকা তোমাদের সাথে তোমাদের ইন্টারভিউতে হেল্প করার জন্য আবার চলে এসেছি। সরি ফর দ্য ডিলে, কয়েকদিন আমার টাইম লাগলো ভিডিওটা আপলোড করতে। সো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কনফিডেন্সের পিটারা। তোমরা তোমাদের ইন্টারভিউ দেওয়ার সময় কী করে কনফিডেন্স বাড়াবে, বিকজ আমি তোমাদের সাথে একটু রিলেট করতে পারি যে ইন্টারভিউর টাইমে তোমাদের একটু নার্ভাসনেস, একটু স্ট্রেস কাজ করে। দ্যাটস অবভিয়াস, সবারই করে। আর এছাড়া হচ্ছে প্যান্ডেমিকের পর থেকে যখন থেকে অনলাইন ইন্টারভিউ স্টার্ট হয়েছে তখন টেনশনটা আরেকটু বেশি হয়, বিকজ আগে যেমন একটা ইন্টারভিউ অ্যাটমসফিয়ার ছিল, অনেকে ইন্টারভিউ দিতে একসাথে যাওয়া হতো। এখন ওটা একটা ক্লিকেই আমরা ইন্টারভিউ হলে পৌঁছে যাই ইন্টারভিউয়ারের সামনে। সো ওই টাইমটাতে একটু নার্ভাসনেসটা একটু বেশি বেড়ে যায়, কিন্তু নিজেকে একটু কাম রাখার ট্রাই করবে, কেন ইন্টারভিউটা পুরোটাই কনফিডেন্সের খেলা। পুরো 90% তুমি ইন্টারভিউয়ারের সামনে যতটা কনফিডেন্সের সাথে অ্যান্সার দেবে, তোমার সাকসেস রেট ততটাই বাড়বে, তুমি ইন্টারভিউটা ততটাই ইজিলি ক্র্যাক করতে পারবে। সো ইন্টারভিউ দিতে গিয়েই প্রথমে নিজের ইন্টারভিউয়ারকে, যেটা আমি আগেই বলেছি, স্মাইলের সাথে গ্রিটিংস জানানোটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের স্মাইলের সাথে গ্রিটিংস জানানোর পরে নর্মালি ইন্টারভিউয়াররা তোমাকে জিজ্ঞেস করে থাকে যে হাউ আর ইউ ফিলিং টুডে। তো চিরাচরিত অ্যান্সার সবাই আমরা দিয়ে থাকি যে আই অ্যাম ডুইং গ্রেট, থ্যাংক ইউ। সো আমার মনে হয় এই অ্যান্সারটাই একটু অন্যভাবে অনেস্টলি দিলে অনেক বেটার শুনতে লাগবে। যেমন তুমি বলতেই পারো যে আই এম ডুইং গ্রেট বাট আই এম লিটল বিট নার্ভাস, though I am very excited for the opportunity, thank you for asking। তো তুমি এখানে তোমার নার্ভাসনেসটা একটু বুঝিয়ে দিলে ইন্টারভিউয়ারকে, যেটা অনেক বেশি অনেস্ট শুনতে লাগলো, রাইট? বিকজ তুমি ইন্টারভিউ দেওয়ার টাইমে একটু টেন্স বা একটু নার্ভাস থাকো। তো তুমি যতটা অনেস্টলি অ্যান্সার্সগুলো দেবে, তুমি দেখবে তুমি ততটাই কনফিডেন্স ফিল করতে পারছো নিজের মধ্যে। আর তারপরে হচ্ছে তুমি যে কোম্পানিটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানিটার সম্পর্কে তোমার একটু রিসার্চ করে যাওয়া উচিত। মানে তুমি যদি কোনো ব্লাইন্ডলি একটা ইন্টারভিউয়ের সামনে চলে যাও, ইন্টারভিউ তোমাকে জিজ্ঞেস করে তুমি আমাদের কোম্পানির সম্পর্কে কী জানো, আর তুমি যদি কোনো অ্যান্সার না দিতে পারো, তাহলে ইন্টারভিউয়ার ভাববে যে তুমি র্যান্ডামলি সব জবেই অ্যাপ্লাই করো, র্যান্ডামলি ইন্টারভিউ দাও। তাই জন্য অবভিয়াসলি তোমার সবথেকে মেন ব্যাপার হচ্ছে যে কোনো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেই কোম্পানির ব্যাপারে একটু রিসার্চ করা। সেটার জন্য তুমি গ্লাসডোর ইউজ করতে পারো, নকরিতে দেখতে পারো। এছাড়া তুমি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাবাউট আসে গিয়ে কোম্পানির সম্পর্কে জানতে পারো। আর তোমার যদি আরেকটু ডিপ রিসার্চ করার ইচ্ছে থাকে তাহলে কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, টুইটার দেখতে পারো, ফেসবুক অ্যাকাউন্টস দেখতে পারো, লিঙ্কডইন অ্যাকাউন্ট মেনলি দেখতে পারো, যাতে কোম্পানি সম্পর্কে তুমি একটা আইডিয়া পেয়েই যাবে। সেটা তোমাকে হেল্প করবে সেই কোম্পানিটা কীরকম কী কাজ করে সেটাকে বুঝে নিয়ে ইন্টারভিউ দিতে, ঠিক আছে? তারপরে তুমি তোমার অ্যাচিভমেন্টস, তোমার চ্যালেঞ্জেস, তোমার কাজে কী চ্যালেঞ্জেস ফেস করেছো, এই জিনিসগুলো রেডি করে নিয়ে যাবে, ঠিক আছে? যাতে তোমার ইন্টারভিউ দেওয়ার টাইমে তোমার এগুলো নিয়ে ভাবতে না হয়, কেন অবভিয়াসলি ইন্টারভিউয়াররা তোমাকে এই কোশ্চেনগুলো করে থাকবে। আর তুমি যদি তোমার অ্যাচিভমেন্ট সম্পর্কে ইন্টারভিউয়ারকে বলে ইমপ্রেস করতে পারো, আর তুমি যদি তোমার ডিফিকাল্টিস কী চ্যালেঞ্জেস ফেস করেছো সেটা ভালোভাবে গুছিয়ে বলতে পারো, সেটা তো ইন্টারভিউয়ারকে অনেক বেশি ইন্টারেস্ট জাগাবে ইন্টারভিউয়ারের তোমার ক্যান্ডিডেচারের দিকে। সো ফার্স্টেই তুমি তোমার অ্যাচিভমেন্টস, সেটা তোমার অ্যাওয়ার্ড হতে পারে, প্রমোশন হতে পারে, তুমি কোনো কোর্স করেছো সেটা হতে পারে। আর তোমার চ্যালেঞ্জেসে তুমি বলতে পারো যে তুমি কোনো হয়তো ডিফিকাল্ট প্রজেক্ট হ্যান্ডেল করেছো, তাছাড়া তোমার কোম্পানি হয়তো কোঅর্ডিনেশন ল্যাক করতো, বা তোমার টিমমেটসের সম্পর্কে তোমার কোনো প্রবলেম হয়েছিল, তারপরে তুমি কাজটা করেছো ইত্যাদি। সেটা তুমি চ্যালেঞ্জটা তুমি নিজেরটা নিজে ফিল করতে পারবে, সেরকমভাবেই গুছিয়ে সুন্দরভাবে বলবে যে তোমার কী প্রবলেমেটিক, তুমি প্রবলেমসগুলো ফেস করেছো তোমার মানে আগের জবে, ঠিক আছে? তারপরে তোমার স্কিলসটা তুমি বলবে। স্কিলস নিয়ে আমি অলরেডি আমার আগের ইন্টারভিউতে প্রচুর বলেছি, তো সেখান থেকে একটুখানি ট্রাই করবে নিজের স্কিলসগুলো তুমি কীভাবে রেডি করবে দেখার। আমার শর্টসেও তুমি দেখতে পারো। কিন্তু স্কিলসটা আমি কেন বলতে বলি, কেন ইন্টারভিউর কোনো রোবট নয়, ও যে কোশ্চেন্সগুলো করে ওগুলো কিন্তু তোমার অ্যান্সারের ওপরে ডিপেন্ড করেই করে, ঠিক আছে? তো তুমি এবার ইন্টারভিউরকে ট্রাই করবে তোমার অ্যারাউন্ডিংসেই রাখার, তোমাকে নিয়ে যেন সে কোশ্চেন করে, কেন অবভিয়াসলি তুমি তোমার ব্যাপারে সব থেকে বেশি জানবে। তোমার কি স্কিল সেট আছে,
তোমার মানে তোমার সাকসেস রেট কী আছে তোমার কোন প্রজেক্টে, ঠিক আছে, এগুলো তোমার জানবে। তো তুমি সেই ওয়াইজ, ধরো আমি ডট নেটের জন্য হায়ার করেছি, আমি ডট নেটে খুব ভালো, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি ভালো করে অ্যান্সার দিতে পারবো, কিন্তু আমি হঠাৎ করে একটা ইন্টারভিউয়ের সামনে জাস্ট একটু কুল দেখানোর জন্য বলে দিলাম আমি এসএপি হায়ার করেছি, কিন্তু আমাকে তারপরেও এসএপি নিয়ে কোয়েশ্চেন করলো, তখন আমি পারবো না, রাইট? তো চেষ্টা করবে যতটা অনেস্টলি অ্যান্সার দেওয়া যায়, যতটা নিজেকে জেনে অ্যান্সার দেওয়া যায় সেটা, আর নিজের অ্যারাউন্ডেই ইন্টারভিউটা রাখার ট্রাই করা, ঠিক আছে? আর তুমি যে অ্যান্সার্সগুলো রেডি করছো সেইটা তোমার ইন্টারভিউ দিতে যাওয়ার 2-3 দিন আগে থেকেই তুমি ওটাকে প্র্যাকটিস করার ট্রাই করবে। তুমি যত প্র্যাকটিস করবে তুমি ততটা পারফেকশনিস্ট হবে নিজের অ্যান্সার্সে, ঠিক আছে? তো আজকের আমার ভিডিওটা এইটুকুই। আমার অনুযায়ী এই ভিডিওটা তোমাদেরকে অনেকটাই হেল্প করবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। সো তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যতটা পারো ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।